গলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সঙ্গে গল থেকে কিন্তু একেবারে খারাপ স্মৃতি নিয়ে বাংলাদেশ দল কলম্বোতে আসেনি। বাংলাদেশ দল তাদের দ্বিতীয় টেস্ট এবং ওয়ানডে খেলতে কলম্বোতে এসে পৌঁছেছেন। তারা অবস্থান করছেন সিনেমেন্ট গার্ড হোটেলে এবং কি বাংলাদেশ দলকে আজকে কিন্তু বিশ্রাম দেওয়া হয়েছে, যেহেতু ট্রাভেল করেছে এবং ক্রিকেটাররা, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু তারা একেবারেই বিশ্রামে কাটিয়েছেন নিজেদের মতো করে, যে যার মতো ঘোরাঘুরি করেছেন। আমরা দেখেছি মমিনুল হক, এবাদত কিংবা এনামুল হক বিজয়, তারা কিন্তু হোটেলের আশেপাশে ঘোরাঘুরি করেছেন। বাংলাদেশ দলের কথা যদি বলি, বিশেষভাবে বলতে হয় দারুণ একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, যেহেতু গলের মাটিতে ড্র করে এসেছে বাংলাদেশ দল। এর 12 বছর আগে কিন্তু গলের মাটিতে ড্র হয়েছিল, সেটাও বাংলাদেশ ড্র করেছিল 2013 সালে যে ম্যাচে মুশফিক ডাবল সেঞ্চুরি করেছিলেন। সেই ক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা, শান্তর কথা বলতে হয়, মুশফিকের কথা বলতে হয়, লিটন দাস দারুণ রান করেছেন প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে শেষ সাদমান রান করেছেন, যেই টপ অর্ডার নিয়ে সবচেয়ে বেশি চিন্তা ছিল। মমিনুলের জন্য একটু চিন্তার কারণ দুই টেস্টে তাকে যেইভাবে আসলে ব্রেড করা হয় কিংবা তার কাছ থেকে যতটা প্রত্যাশা করা হয় সেই অনুযায়ী কিন্তু পারফরমেন্স পাওয়া যায়নি। তবে মমিনুল নিশ্চয়ই এই ম্যাচে তার প্রমাণ দেবেন। কলম্বোর ক্রিকেটের কথা যদি বলি, কলম্বোতে বাংলাদেশ দলের পুরনো স্মৃতি রয়েছে। ১৭তম টেস্ট ম্যাচটি কিন্তু জিতেছিল এই কলম্বোতে, এবং কি বাংলাদেশ এই পুরনো স্মৃতি থেকে আত্মবিশ্বাস নেবে। পাশাপাশি সাম্প্রতিক যে পারফরমেন্স বলতেই হয়, ব্যাটসম্যানরা দারুণ ছন্দে ফিরেছেন। সেটা কোনো ম্যাচে টপ অর্ডার রান করছেন, কোনো ম্যাচে মিডল অর্ডার রান করছেন। তবে শান্ত মুশফিকের দারুণ ছন্দ, সেটা নিশ্চয়ই দলের জন্য পজিটিভ। যদিও আগের ম্যাচে ইন্টেন্টটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, আসলে ম্যাচ জয়ের জন্য কতটুকু খেলেছে, সেসব বিষয় আসলে ভুলে নতুন ম্যাচের জন্য নতুনভাবেই পরিকল্পনা করবে। বলে 2 ইনিংস বল করে মাত্র 3 উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। নাহিদ রানা কোনো উইকেটই পাননি। পরিবর্তন অবশ্যই আসবে প্রথম টেস্টের একাদশে। মেহেদী হাসান মিরাজ যদি ঢুকতে পারেন এবং পেসার নাহিদ রানাকে হয়তো বা ড্রপ দেওয়া হতে পারে। আসলে কতটুকু এখন পর্যন্ত তিনি পারফেক্ট খেলার জন্য, সেই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। যদিও শন্টে ঢাল হিসেবে তার সামনে দাঁড়িয়েছেন। বিশ্রাম কাটিয়ে বাংলাদেশ দল অনুশীলনে ফিরবে। তাদের যে দ্বিতীয় টেস্ট রয়েছে সেই টেস্টের জন্য প্রস্তুতি শুরু করবে। আত্মবিশ্বাস যতটুকু আছে, সেই সঙ্গে কিন্তু নিজেদেরকে যেই অভিজ্ঞতা কলম্বোতে, সেই অভিজ্ঞতা কাজে লাগালে একটা ইতিবাচক ফলাফল এখান থেকে পাওয়া যেতেও পারে। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা।